আজকে আমরা দেখব ফিশিং এবং অন্যান্য হ্যাকিং থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আরো সিকিউর করা যায়। তো শুরুতে যেটা করতে হবে, আপনি লগড ইন অবস্থায় আপনার প্রোফাইলের সেটিংয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তারপর সেটিংস, তারপর এখানে সিকিউরিটি অ্যান্ড লগইন নামে যে সাবমেনুটা আছে সেখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাবেন সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি। আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে আরো বেশি সিকিউর করতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে হচ্ছে কেউ যদি কোনো একটা আননোন লোকেশন থেকে আপনি যেসব ডিভাইস থেকে ফ্রিকোয়েন্টলি লগ ইন করেন সেগুলোর বাইরে থেকে লগ ইন করার চেষ্টা করে, তখন আপনাকে একটা ইমেইলের নোটিফিকেশন দিবে। তো সেটা আপনি অন করতে পারেন, এডিট, দেন হচ্ছে গেট নোটিফিকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে একই সাথে আপনি ইমেইলও একটা নোটিফিকেশন পেতে চান, তো আপনি যে ইমেলে পেতে চান সেই ইমেল আপনার অ্যাকাউন্ট যেটা দিয়ে খোলা হয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস এখানে যোগ করতে পারেন। ইভেন আপনি মোবাইল নাম্বারও যোগ করতে পারেন, তাহলে আপনার মোবাইলে ওইটার নোটিফিকেশন চলে যাবে। ওকে, আমি ইমেইলে দিলাম, তারপর হচ্ছে সেভ চেঞ্জ। এখন কথা হচ্ছে, এটা তো আপনার কেউ একজন চেষ্টা করলে সেই ধরনের সাসপিসিয়াস অ্যাক্টিভিটিজ এর একটা অ্যালার্ট আপনাকে দিল, কিন্তু এটা তো আলটিমেটলি কোনো প্রোটেকশন হইলো না। কেউ যদি আপনার ইমেল পাসওয়ার্ড জেনে যায়, তাহলে তো সে লগ ইন করে ফেলবে, আপনাকে নোটিফিকেশন দিবে কিন্তু সে তো লগ ইন করে ফেলবে। তো সেই লগ ইনটা যেন না করতে পারে, সেটার জন্য আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সিস্টেমটাকে অন করতে পারেন। এটা মানে হচ্ছে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট দেওয়ার পরে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, যেই মেসেজের মধ্যে একটা কোড লেখা থাকবে। ওই কোডটা যখন আপনি ওইখানে দিবেন, তারপর আপনাকে লগ ইন করতে দিবে। তো আপনি এটা এডিট করুন, এডিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে আমি কি চাই, আমি চাই যে আমার এই ফোন নম্বরে একটা টেক্সট মেসেজ আসুক, এনেবল করে দিলাম। এখানে আরেকটা চেকবক্স অন আছে, সেটা হচ্ছে পরবর্তী 7 দিনের জন্য আমি সেকেন্ড ফ্যাক্টর নোটিফিকেশনটা চাই না। তো আমি আসলে এখন থেকেই চাই, সেই জন্য এটা উঠাই দিব, এনেবল। এখানে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে যে এরপরে যদি আপনি লগ ইন করতে চান, তাহলে একটা সিকিউরিটি কোড দিয়ে তারপরে আনরিকগনাইজড ডিভাইস থেকে লগ ইন করতে হবে। আমাদের সেটিংটা ডান। আমি এখানে এটা ক্লোজ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে এটা অন হয়ে গেছে, এটা অন হয়ে গেছে। এখন প্র্যাকটিক্যালি আপনাকে আমি দেখাই, আমি যখন এই ব্রাউজার থেকে লগ আউট হব, তারপর হচ্ছে আবার লগ আউট করার চেষ্টা করব। মনে করুন এটা হচ্ছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যোগ করা হয়েছে মাত্র এই প্রোফাইলটা। তো এই প্রোফাইলে আমি লগ ইন করতে চাই, এই প্রোফাইলের পাসওয়ার্ডটা আমি দিলাম। পাসওয়ার্ডটা আমি ধরেন কোনোভাবে জেনে গেছি, তো পাসওয়ার্ডটা আমি দিলাম। দেন হচ্ছে লগ ইন। এই যে এখানে এসে আমাকে আটকায় দিছে যে আমরা আপনাকে একটা অথেন্টিকেশনের জন্য কোড পাঠাইছি। আমার মোবাইলে অলরেডি মেসেজটা চলে আসছে, 6 ডিজিটের একটা কোড। সেটা আমি এখানে টাইপ করি, 610859। দেন আমি কন্টিনিউ করব, তাহলে আমাকে লগ ইন করতে দিল। এখানে একটা ব্যাপার, রিমেম্বার ব্রাউজার, মানে এই যে ব্রাউজারটা আছে এটা হচ্ছে আমার পিসি, এই ব্রাউজারটা আমার। এই ব্রাউজারের জন্য আমি পরবর্তীতে কখনোই আমি আর এই কোডটা টাইপ করে তারপর হচ্ছে লগ ইন করবো, এই জিনিসটা আমি চাই না। তখন হচ্ছে আমি সেভ ব্রাউজার দিয়ে দেবো, মানে এই ব্রাউজারের জন্য আপনার সেকেন্ড লেভেল অথেন্টিকেশনটা আর অ্যাপ্লাই করবে না, সরাসরি আপনাকে লগ ইন করতে দিবে। কিন্তু আপনি যদি এই ব্রাউজারটাকেও ট্রাস্ট না করেন, যে এই ব্রাউজার এই আমার পিসি এটা সবাই ইউজ করে, আমি চাই না যে এখানে এটা সেভ থাকুক, তখন হচ্ছে ডোন্ট সেভ দিবেন। তো তারপর আমি কন্টিনিউ করলে আমি সেভ দিলাম, তারপরে এই ব্রাউজারের জন্য এটা সেভ হয়ে গেল। তারপর যখন আমি লগ ইন করবো, তখন আমি শুরুতেই লগ ইন করে ঢুকে যেতে পারবো কোড ছাড়া।